আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমার সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত 2025। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে 2025 এখনো তো 24 শেষ হয় নাই, 25-এর বই আমরা কি হাতে পাইছি? না। দেখো এখানে অধ্যায়টা দিচ্ছি 4.1। অধ্যায়টা হচ্ছে এরকম একটা অধ্যায় যেটা ছাড়া কোনো বই কল্পনা করা যাবে না। অধ্যায়টার নাম দেখো, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। মানে তোমার একটা ম্যাথের বেসিক, বা যেটাকে আমরা যদি বলি যে বীজগণিত করতে যে জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে, সেই অধ্যায়টাই হচ্ছে এইটা। তো আমরা যতটুকু জানতে পারছি যে এই অধ্যায়টা অবশ্যই থাকবে, সাথে হয়তো একটু কিছু ম্যাথ বাদ দিতে পারে বা যোগ করতে পারে, অ্যাড হতে পারে, এরকম মানে হালকা একটু মডিফাই করে অধ্যায়টা মধ্যে দিতে পারে হচ্ছে অধ্যায়টা থাকবে। প্রথম তো আমাদের এটা ছিল হচ্ছে সরল করো। আচ্ছা, উপরে একটু লিখতে ভুলে গেছি, এখানে লিখে দিচ্ছি আমি। এই ম্যাথ গুলো হচ্ছে সরল করো, ঠিক আছে? এখন দেখো এখানে দুইটা টার্ম আমি তোমাদেরকে শিখবো। প্রথমটা হচ্ছে আমরা সবাই থেকে দুইটা সূত্র জানি, তাই না? a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার 2ab প্লাস হচ্ছে b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এই দুটো সূত্র আমরা হচ্ছে 6 এ বা 7 এ হয়তো অনেকে পড়ছো, বা হয়তো অনেকে পড়ে নতুন বইয়ে অবশ্যই ছিল, নতুন বইয়ে ছিল অবশ্যই। যারা পড়ছো তারা তো দেখবেই, যারা পড়ো নাই অবশ্যই আরো অনেকগুলো সূত্র হচ্ছে আমরা দেখবো, সেগুলো হচ্ছে দেখে নিব। তাহলে চলো আমরা হচ্ছে 2 এর ক নাম্বারটা দিয়ে শুরু করি। ক নাম্বারটা কি আছে? x plus y whole square plus 2 into x plus y into x minus y plus হচ্ছে x minus y whole square। দেখো এই ম্যাথটা দেখে আমাদের অনেকটা এই যে এই সূত্রটার মতো লাগতেছে না? এই যে যদি আমরা এইটাকে বলি a স্কয়ার, এইটা হচ্ছে b স্কয়ার, তাহলে কি আমাদের ম্যাথটা অনেকটা এই যে প্রথম সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্রের মতো পড়ে না? তাহলে চলো আমরা দেখি আমরা ফার্স্টে কি করতে পারি জানো? লিখবো ধরি। কি ধরবো? যে x প্লাস y সমান সমান কি a, এবং x মাইনাস y সমান সমান হচ্ছে b, তাই না? এবার যদি হচ্ছে আমরা রাশিটা বসাই, তাহলে এটা আমরা কি ধরছি? ঠিক আছে, তাহলে এইটুকু আমরা কি ধরলাম? এটা হচ্ছে আমরা a ধরছি, আর এই যে এইটু হচ্ছে আমরা b ধরছি, তাই না? তাহলে চলো আমরা দেখি প্রদত্ত রাশিটা আমাদের কি দাঁড়ায়। অতএব প্রদত্ত রাশি আমাদের কি হয় দেখো, a স্কয়ার প্লাস 2, এটা a, এটা হচ্ছে কি b, প্লাস b স্কয়ার, তাই না? সেম জিনিসটা এটা দাঁড়ায় না? যদি আমরা x প্লাস y কে হচ্ছে a ধরি আর x মাইনাস y কে হচ্ছে b ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায়? a স্কয়ার, এই যে এটা হচ্ছে a, তার উপরে স্কয়ার, 2 ইনটু 2, এটা a, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে 2 ইনটু a b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন এটাকে আমরা কিসের ফর্মুলায় লিখতে পারি? পুরোটা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা লিখতে পারি না, কনভার্ট করতে পারি না? এখন আমরা এইখানটায় হচ্ছে মান বসাবো। কিসের মান বসাবো? আমরা এই যে a মানে কি ধরছিলাম আমরা? x প্লাস y ধরছিলাম। b মানে আমরা কি ধরছিলাম? x মাইনাস y ধরছিলাম। সাইডে হচ্ছে যে লিখে দিতে পারো কি মান বসিয়ে, ঠিক আছে? সাইডে আমরা নোট লিখে দিতে পারো যে মান বসিয়ে আমরা কি পাইছি, এর মান হচ্ছে x প্লাস y, b মানে হচ্ছে x মাইনাস y। এবার তাহলে হচ্ছে কি হয়, প্লাস y আর মাইনাস y কি হয়, কাটা চলে যায়, তাহলে থাকে কি শুধু 2x। তাহলে এটাই হচ্ছে 2x, ঠিক আছে? 2x also এখানে হোল স্কয়ার অবশ্যই, হ্যাঁ ভুলে গেছি আর কি, 2x এটার উপর হোল স্কয়ার, তাহলে 2x কে হোল স্কয়ার হলে কি হয়? 4x স্কয়ার, ঠিক আছে? কোনো কিছুর উপরে স্কয়ার মানে কি বলছিলাম? ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা দুইবার গুণ করা। তাহলে আমরা যদি এখানে 2x ইনটু 2x গুণ করি, তাহলে 2 দুগুণে 4, আর গুণের বেলা পাওয়ার পরে কি হয়? যোগ হয়ে যায়। এখানে ধরে নিলাম আমরা হচ্ছে একটা 1 1 আছে, তাহলে 1 1 কি হয়ে যায়? 2 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4x স্কয়ার।
এটা ছিল আমাদের ক নাম্বার ম্যাথটা। এখন আমি তোমাদেরকে খ নাম্বার ম্যাথটা জাস্ট মুখে বলে দিব, তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে। আগে ক নাম্বারটা একটু ভালো মতো দেখে নাও যে ক নাম্বারটা আমি কি করছি, তারপর হচ্ছে আমি খ নাম্বারটা করতেছি। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা আমাদের আছে কি, 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b into 3b minus a plus 3b minus a square। আচ্ছা দেখো, আমি ক নাম্বারটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের অনেক হয়ে গেছে। আমি খ নাম্বার কোনটা করাবো না, মুখে বলে দিব, তোমরা হচ্ছে বাসায় চেষ্টা করবা। দেখো খ নাম্বারটা আমাদের কি কি আছে, খ নাম্বারটা আছে হচ্ছে 2a plus 3b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আচ্ছা এখন আমরা ক নাম্বারটা কিভাবে ধরছিলাম যে x প্লাস y কে আমরা a ধরছি আর x মাইনাস y কে হচ্ছে আমরা b ধরছি। যেহেতু আমাদের এখানে a b আছে, আমরা কি করতে পারি, এইটাকে হচ্ছে x ধরতে পারি আর এইটাকে হচ্ছে আমরা y ধরতে পারি, তাই না? তাহলে আমরা লিখতে পারি না যে ধরি 2a plus 3b সমান সমান কি x আর 3b মাইনাস a হচ্ছে কি y। এখন এভাবে লিখে রাশিটা যদি আমরা সাজাই তাহলে রাশিটা কি হয় দেখো তো, রাশিটা আমাদের কি হয়ে যায়, এটা আমাদের কার সাথে মিলে, এই যে মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আছে এটার সাথে মিলে, তাহলে আমরা এটা লিখতে পারি না। এরপরে লাইনে আমরা কি করব, শুধু x এর মান বসাই দিব এবং y এর মান বসাই দিব, দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যানসার হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে হচ্ছে একবারে বলে দিই, আমি একবারে অ্যানসারটা বলে দিই, মাঝে দুইটা লাইন তোমরা তোমরা বাসায় দেখবে। ঠিক আছে, একবারে অ্যানসারটা হচ্ছে তোমাদের হবে হচ্ছে 2a plus 3b, 3b থেকে মাইনাস 3b চলে যাবে 3a, 3a হোল স্কয়ার সমান সমান 9a হোল স্কয়ার। এটা হচ্ছে তোমাদের অ্যানসারটা। মাঝের দুটো লাইনে তোমরা হচ্ছে মান বসায় ট্রাই করবা। ঠিক আছে, যে তোমাদের সাথে অ্যানসারটা মিললো কিনা এটা একটু একবার দেখে নাও। যেহেতু আমরা এ আছে, আগেরটাই আমাদের x ছিল তাই আমরা হচ্ছে ধরছি a, পরেরটা আমাদের a যেহেতু আছে তাই আমরা ধরে নিয়েছি কি x বা y। এটা একটু দেখে নাও তোমরা, যে শর্টকাটে বলে দিলাম কারণ আমি ঘর নাম্বারটা তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ঝামেলা হবে তোমাদের যে এই জায়গাটায় কি করছে। ঠিক আছে, মুছে দিচ্ছি এখন, আশা করি সবার হয়ে গেছে, না পারলে সমস্যা নেই। আচ্ছা ঘ নাম্বারটা আমরা দেখি চলো। আচ্ছা ঘ নাম্বারটাই আমাদের একটা মুশকিলে ফেলেছে না, এলিমেন্ট একটু মিস্টেক হয়ে গেছে, আচ্ছা আমরা এর আগে যে ম্যাথ দুইটা করছিলাম সেখানে আমি বলতেছিলাম একটা কোর্স আরেকটা আমি তোমাদেরকে বলছি নিজেদের করতে, সেইখানে আমাদের দেখো মাঝখানে অলরেডি আমাদের কি ছিল, টুটা ছিল, তাই না? দেখো এখানেও টুটা ছিল, এখানেও টুটা ছিল, তাই আমরা ইজিলি খুব সহজে সূত্রটা বসাইতে পারতাম, কিন্তু এই ম্যাথে আমাদের সেই টুটা দেওয়া নাই। তাহলে আমাদের সেই টুটা হচ্ছে আমরা আগে নিয়ে আসবো। দেখো আমরা কিভাবে টুটা আনবো, এটা যেরকম আছে সেরকমই আনবো। এইবার খেয়াল করো, আমরা যদি এই জায়গাটা থেকে টু কমন নিই, টু কমন নেওয়া বলতে হচ্ছে টু ভাগ করা, টু দ্বারা ভাগ করে দিই তাহলে কি হয় বলতো, 16 সাথে 2 ভাগ করলে 8x আর 2 সাথে 2 ভাগ করলে কি হয়ে যায় y, তাই না? 1 হয়, তার মানে y।
দেখো তাহলে ভাগ করার পরে আমাদের রাশিটা কিসের মতো আসলো? এই যে ভাগ করার ফলে আমরা কি 8x প্লাস y বাই 3, যেখানে আমরা প্রথম রাশিতে 8x প্লাস হোল স্কয়ার ছিল। কারণ দেখো আমরা এতক্ষণ করছি এই জায়গাটাও সেম ছিল, এই জায়গাটাও সেম ছিল, শুধু এইখানে গিয়ে আমাদের 16x প্লাস 2y লিখেছি। তখন আমরা কি করছি, এই যে এখান থেকে হচ্ছে 2টা কমন নিছি, 2টা কমন নিলে আমাদের এখানে থাকে কি 8x প্লাস y। এখন হচ্ছে আমরা ম্যাথটা করি। চলো এখন আমরা কি করতে পারি বলো তো? এখন আমরা লিখতে পারি যে ধরি 8x প্লাস y হচ্ছে কি a, আর 5x প্লাস y হচ্ছে কি b। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি হবে বলতো? a স্কয়ার দাও মাইনাস 2ab প্লাস হচ্ছে bs। ফর্মুলা কি? a মাইনাস b হোল স্কয়ার। এবার হচ্ছে মান বসাও, 8x প্লাস y মাইনাস 5x, এই মাইনাসের কারণে এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের যোগ বিয়োগ করার ফলে কি থাকে দেখো তো? এই যে আমরা এই জায়গাটায় লাস্টে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ চলে যায়, আর এই যে এইটা আছে আরেকটা লাইন তোমাদের করে দেখাই যেন তোমাদের জন্য ইজি হবে। দেখো দেখো আমি কিভাবে হচ্ছে মাইনাস নিয়ে আসলাম। তাহলে আমি যে মানটা বসাই, এর মান হচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাস দিয়ে এই রাশিটার মান খেয়াল করো 5x প্লাস ওয়াই দিয়ে হোল স্কয়ার। এরপরে এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এখান থেকে উঠছে না। এইখানে আমরা কি করছি, এই যে প্রথমে 8x প্লাস y লিখি, লিখে দেখো এই মাইনাসটার জন্য আমাদের এইটার চিহ্নটা চেঞ্জ হবে না, এটার জন্য কি মাইনাস 5x, আর মাইনাসে প্লাসে কি হয়ে যায় আমাদের মাইনাস y হোল স্কয়ার। তাহলে আমাদের আলটিমেট অ্যানসারটা কি যায়, এই y বাদ চলে যায়, 8x থেকে 5x গেলে থাকে কত 3x, তার হচ্ছে হোল স্কয়ার সমান সমান কত হয় 9x স্কয়ার। তুমি একটু দেখে নাও অঙ্কটা ভালো মতো যে কি করছি আমি শুরু থেকে আরেকবার। আমি আরেকবার একটু রিপিট করে তোমাদের জন্য এই ম্যাথটা, কারণ আগের দুটো ম্যাথে হচ্ছে আমাদের 2 ছিল, আমরা এই যে সূত্রে ফেলতে পারছি, কিন্তু এই ম্যাথটা হচ্ছে আমাদের 2 ছিল না। তাই আমরা ফার্স্টে কি করছি, এই যে এখান থেকে হচ্ছে 2 কমন নিয়ে আমরা কি করছি 8x প্লাস y বানাইছি, এই রাশিটা আর এই রাশিটা আমাদের সেম হয়েছে। এরপর আমরা কি করছি, এই যে ধরে 8x প্লাস y সমান সমান কি a, 5x প্লাস y সমান সমান b, ধরে এই যে আমরা সূত্রে ফেলছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এই যে তাহলে কোন ফর্মুলা কি হয়ে যায় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এরপর আমরা হচ্ছে রাশিটা লিখছি, লেখার পরে এই মাইনাসটার জন্য এটার চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে প্লাস এটা কি চিহ্ন নাই মানে হচ্ছে এটা পজিটিভ, তাহলে প্লাস এর মাইনাসে মাইনাস, সরি মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, আবার মাইনাস প্লাস হচ্ছে কি মাইনাস। এখান থেকে ক্যালকুলেশন করার পর আমাদের কি থাকে প্লাস y মাইনাস y হচ্ছে কাটা, আর 8x থেকে 5x চলে গেলে থাকে হচ্ছে 3x এর হোল স্কয়ার। তাহলে आंसरे হয় হচ্ছে কি 9x স্কয়ার। তাহলে আমি তোমাদের হচ্ছে 1 আর 4 নাম্বারটা ডিটেইলসে করা দিয়েছিলাম, আর খ নাম্বারটা শুধু হচ্ছে বলে দিয়েছিলাম যে তোমরা হচ্ছে মানগুলা কি ধরবা, মাঝখানে দুটো লাইন বাদ দিয়ে তোমাদেরকে অ্যানসারটাও বলে দিয়েছিলাম যে খ নাম্বার অ্যানসারটা হবে হচ্ছে 9 a স্কয়ার। ঠিক আছে, তোমরা হচ্ছে মাঝের দুটো লাইন বাছাই করে মিলাই দেখবা যে মাঝের দুটো লাইনে অ্যানসারটা হয় কিনা। তোমাদের পরবর্তী বছর অবশ্যই অবশ্যই এই টাইপের ম্যাথ থাকবেই থাকবে, কারণ এইগুলা ছাড়া হচ্ছে ম্যাথ হয় না। মাঝে 2 বছর হচ্ছে তোমরা অনেকেই পড়ো নি, বর্তমানে যারা 6 এ বা 7 এ পড়তেছো তখন হচ্ছে তোমাদের অনেকটা দেখা যাবে কি আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখলে তোমাদের জন্য ভালো হবে। এই চ্যাপ্টারটা ছাড়া তোমাদের কোনো বই হবে না, ইভেন 6 এর একটা বই এরকম থাকবে, বীজগণিত রাশি দিয়ে, 7 এর বই এরকম একটা থাকবে, 8 এর বই অবশ্যই আছে। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।